SCE.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। চলে আসলাম মিশ্রণের সেকেন্ড ভিডিও নিয়ে। যারা চ্যানেলে একদম নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর চ্যানেলটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও। তো চলো সময় নষ্ট না করে শুরু করা যাক। দেখো 21 নম্বর অঙ্কটা কি বলেছে, যে 10,000 টাকায় একটি টেপ রেকর্ডার সহ টিভি কিনে টেপটিকে 20% লাভে এবং টিভিটিকে 10% লাভে বিক্রি করে মোটের ওপর 12% লাভ করলেন। টিভিটির ক্রয় মূল্য কত? তাহলে এই টাইপের অঙ্কগুলো দেখো দুই ধরনের জিনিস, মানে একটা টেপ রেকর্ডার আর একটা হচ্ছে তোমার টিভি। তাহলে টেপ রেকর্ডার আর টিভি মানে দুই ধরনের, মানে দুটো বস্তু বিক্রি করে কি করেছে, একটা অ্যাভারেজ একটা লাভ করেছে। মানে এখানে দেখো টেপ রেকর্ডার মানে টেপ রেকর্ডার আর টিভি দুটো বস্তু বিক্রি করে মোটের ওপর 12% লাভ করেছে। তাহলে মোটের ওপর যে লাভটা করে সেই লাভটাকে আমরা কি করি, মিডিলে লিখতে হয়। তাহলে আমরা অ্যালিগেশন সিস্টেমে অঙ্কটা করব। তাহলে দেখো টেপ রেকর্ডার 20% লাভ করেছে, টেপ রেকর্ডারটা লাভ করেছে 20%। ভালো করে ফলো করো, টেপ রেকর্ডারটা 20% ফলো করেছে মানে লাভ করেছে মানে কি 120। দেখো 20% লাভ করা মানে আমরা ধরে নেব কি 120% দামে বিক্রি করেছে, ঠিক আছে। আর টিভিটা দেখো, টিভিকে 10% লাভে বিক্রি করেছে, তাহলে টিভিটা লিখবে 110। এইবার মোটের উপরে দেখো, মোটের উপরে কি করেছে, মোটের উপরে 12% লাভ করেছে, তাহলে এখানে লিখবে 112। তাহলে এইবার কি করবে, অ্যালিগেশন করব। আচ্ছা তোমরা যদি মনে করো যে অঙ্কটাকে অন্যভাবে করবে, যেমন টেপ রেকর্ডার, দেখো ভালো করে দেখো, টেপ রেকর্ডার আর হচ্ছে টিভি, তাহলে তোমার হচ্ছে টিভিটাকে 20% লাভে শুধু 20 লিখতে পারো, টেপ রেকর্ডারটা 10% লাভে শুধু 10 লিখতে পারো, আর মোটের ওপর 12% লাভ মানে এখানে 12 লিখতে পারো। আচ্ছা, তো অ্যান্সারটা কিন্তু একই আসবে, অনুপাতটা একই আসবে। তার কারণ হলো কি, এই নিয়মটা আমি কেন করতে বলবো, এই 100 সঙ্গে যোগ করে এই নিয়মটা করার মানে ভালো সুবিধা একটা কি, যখন নাকি তোমার কোনো একটা পার্সেন্টেজ দেখলো ক্ষতি হয়ে গেছে, 10% ক্ষতি, তখন এই নিয়মে করলে কি করবো, দেখো 10-এর আগে মাইনাস দিতে হবে। তখন যদি 20% ক্ষতি হয় তো 20-এর আগে মাইনাস দিতে হবে, তখন মাইনাস আর প্লাসের এই গ্যাঞ্জামটা নিয়ে খুবই সমস্যায় পড়ে যাবে আর কি। তার জন্য এই টাইপের অ্যালিগেশনগুলো করতে গেলে তোমরা এক কাজ করবে, এই রকম 10, 20, 12 না ধরে এই 100 সঙ্গে যোগ বিয়োগ করে নেবে, তাহলে সেই মাইনাস প্লাস নিয়ে আর গ্যাঞ্জামটা হবে না, ঠিক আছে। তাহলে আমরা এই টাইপের অঙ্কগুলো কিন্তু 100 সঙ্গে যোগ বিয়োগ করে করার চেষ্টাই করব, ঠিক আছে। তাহলে দেখো 110 থেকে 112 আমরা অ্যালিগেশন করলে কোনাকুনি কি করেছি, বিয়োগ করতে হয়। তাহলে 112 থেকে 110 মানে 2 হবে, আর 120 থেকে 12 এটা মানে বিয়োগ করলে কত হবে, 8 হবে। তার মানে কত হচ্ছে 2 কত হচ্ছে 2:8। এটাকে যদি কেটে কুটে দিই তাহলে পাচ্ছি কত 1:4। 2 দিয়ে কাটলে 1, আর এটা কত হবে 4 হবে, তাহলে 1:4 হচ্ছে। এবার কি চাইছে, টিভিটির ক্রয় মূল্য কত। টিভি মানে পরেরটা দেওয়া আছে টিভি মানে 4। তোমরা টোটাল দেখো 10,000 টাকা, টোটাল 10,000 টাকা, তার মধ্যে টিভিটা দেখো 4 হয়েছে কতর মধ্যে, 4-এর আগে 5-এর মধ্যে, তাহলে 4/5 করে দিলে টিভির ক্রয় মূল্যটা পেয়ে যাবো। তাহলে 5 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 2,000, তার 4 দোকানে 8,000, তার টিভির ক্রয় মূল্যটা কত, 8,000 টাকা। অপশান এই রাইট অ্যান্সার, ঠিক আছে। তারপর এটা দেখো, তাহলে এই টাইপের অঙ্কগুলো করতে গেলে কিন্তু আমরা অবশ্যই অ্যালিগেশন সিস্টেমটা ফলো করব। আচ্ছা, এরপরে বলছে এক ব্যক্তি 500 টাকায় দুটি পেন কিনেছে 500 টাকা দিয়ে। তো প্রথমটাতে দেখো, প্রথম যেটা পেনটা সেটায় 10% লাভ করেছে এবং দ্বিতীয়টিতে কি করেছে 2% ক্ষতি করে বিক্রি করেছে। মোটের ওপর কি করেছে 5.2% লাভ হয়েছে মোটের ওপর। তাহলে এটাও অ্যালিগেশন করবো। প্রথমে কি করবো, প্রথম পেন মানে ফার্স্ট যে পেনটা আর সেকেন্ড পেন, তাহলে ফার্স্ট পেনটা কি করেছে 10% লাভ করেছে, তার মানে 110। 10% লাভ মানে কি 110 ধরবো, 10% ক্ষতি হলে 90 ধরতাম এটা, ঠিক আছে। আর 2% ক্ষতি মানে তার মানে আমরা কত ধরবো, 98 ধরবো। 2% ক্ষতি মানে পরেরটায় 98 হয়ে যাবে। আচ্ছা, মোটের ওপর কি করেছে দেখো, মোটের ওপরে 5.2% লাভ করেছে, তার মানে এখানে কত হবে 105.2 হবে। 5.2% লাভ মানে কি 105.2 হবে, ঠিক আছে। তাহলে এবার অ্যালিগেশনটা করলে কি হবে দেখো, 98 থেকে 105.2 মানে ডিফারেন্স করলে কত হয় তোমার, ওদিকে 7.2। দেখো 105.2 থেকে 98 বাদ দিলে 7.2 হবে, বিয়োগ করে দেখবে। আর 110 থেকে 5.2 তার মানে 4.8 হবে এটা বিয়োগ করলে। তখন তোকে এক ঘর পর পয়েন্ট আছে, পয়েন্টগুলো আমরা তুলে দেবো। তাহলে এবার কি করব, 24 দিয়ে কাটলে 3×24 72, 24 দোকানে 48, মানে অনুপাতটা হয়ে যাবে কত 3:2। আচ্ছা, দুটো মিলে কিনেছিল কত দিয়ে, 500 টাকা না কত, 500 টাকা দিয়ে। 500 টাকা দিয়ে কিনেছিল, কোনটা চেয়েছে বা দেখতে হবে। বলছে প্রথম পেনটির ক্রয় মূল্য কত, তাহলে প্রথমটা তো 3 আছে, 5-এর মধ্যে 3,
তাহলে 3 বাই কত 5, 5-এর মধ্যে 3, ব্যাস তাহলে কাটলে কত হবে 300। তাহলে প্রথম পেনটির ক্রয় মূল্যটা হবে 300 টাকা। অপশান এ হবে রাইট অ্যান্সার। তারপরটা দেখো, আচ্ছা এরপরে বলেছে দেখো এক দোকানদার মোট কি করেছে, 60 কেজি চিনি বিক্রি করে 6% লাভ করেছে। মোট লাভ করেছে এটা কিন্তু, তার মানে এটাই কিন্তু সেই অ্যাভারেজ লাভ, ঠিক আছে, এটা মিডিলে থাকবে। আচ্ছা এক দোকানদার মোট 60 কেজি চিনি বিক্রি করে 6% লাভ করেছে। যদি কিছু চিনি 3% ক্ষতিতে আর বাকি চিনি 12% লাভে বিক্রি করে, তবে কত কেজি চিনি 12% লাভে বিক্রি করেছে? তাহলে দেখো প্রথমটা কি করেছে, যদি কিছু চিনি 3% ক্ষতি, 3% ক্ষতি মানে তো 97%, 97 লিখবে এখানে। আর বাকি চিনিগুলো 12% লাভে মানে 112। ব্যাস মোটের উপর কি করেছে, প্রথমেই বলে দিয়েছে মোটের উপর কি 6% লাভ করেছে। তাহলে মাঝখানে কত লিখবো, অবশ্যই লিখবো 106 লিখবো, এবার অ্যালিগেশন করে দেবো। 112 থেকে 106 মানে এখানে 6 হবে ডিফারেন্স, 97 থেকে যদি 6 হয় তাহলে 3 6 9 হবে। তার মানে এটা অনুপাতটা হবে কত 2:3 হবে, কাটলে 2:3 হবে। আচ্ছা মোট কত টাকা দিয়ে কিনেছিল, মোট কত কেজি কিনেছিল, মোট কিনেছিল 60 কেজি, তার মধ্যে কোনটা ছিল, তবে 12%, দেখো কত কেজি চিনি 12% লাভে বিক্রি করেছে। তাহলে 12% লাভ মানে তো পরেরটা মানে কত, এই 3টা, তাহলে 3 কতর মধ্যে 5-এর মধ্যে, তাহলে গুণ কত হবে 3 বাই 5, 5 12, 5 দিয়ে কাটলে কত হয় 12 আর 3 12 36 কেজি। তার মানে 36 কেজি চিনি 12% লাভে বিক্রি করেছে। অপশান সি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, দেখো তারপর একটা, এই টাইপের সব অঙ্কগুলোই অ্যালিগেশন করলেই সুবিধা হয়। আচ্ছা এরপরে যে অঙ্কটা বলেছে দেখো এক দোকানদার 1000 টাকায়, লেখাটা একটু স্পষ্ট নেই, দেখো এক দোকানদার 1000 টাকায় ডাল কিনে প্রথম মাসে কিছু ডাল 20% লাভে এবং দ্বিতীয় মাসে বাকি ডাল 5% ক্ষতিতে বিক্রি করেছে। একটু বুঝে নেবে, আশা করা যায় সবার কাছে সুবিধাসে বইটা আছে, একটু মিলিয়ে নেবে, ঠিক আছে, যদি লেখাটা বুঝতে না পারো। তাহলে মোটের ওপর দেখো 20% ক্ষতি হয়েছে মোটের ওপর, তাহলে 5% ক্ষতিতে কত ডাল বিক্রি করেছে এটা চেয়েছে। তাহলে আমরা এটাও অ্যালিগেশন করব সেই টাইপেই। দেখো তাহলে প্রথমে কিছু ডাল কি করেছে, টোটালে 1000 টাকার ডাল কিনে কিছু ডাল 20% লাভে, তাহলে 20% লাভ মানে আমরা 120, আর বাকি ডাল 5% কি ক্ষতিতে বিক্রি করেছে, তার 5% ক্ষতি মানে কত 95। আর মোটের ওপর কি করেছে, মোটের ওপর দেখো মোটের ওপর 20 টাকা ক্ষতি হয়েছে। দেখো এই জায়গাটা একটু গল্প আছে, ব্যাপারটা কেমন হলো, এগুলো পার্সেন্টেজ লাভ করলো, এটা 20% লাভ করেছে, এটা 5% ক্ষতি করেছে, কিন্তু এখানে 20 টাকা মোটের ওপর ক্ষতি করেছে। তাহলে এই যে 20 টাকা যে মোটের ওপর ক্ষতি, এটাকে কিন্তু পার্সেন্টেজে নিয়ে এসে বসাতে হবে। সরাসরি 20 বসালে কিন্তু ভুল হবে, 20টা কিন্তু অবশ্যই টাকা আছে, এটা কিন্তু পার্সেন্টেজ নেই। তাই এই 20 টাকাকে পার্সেন্টেজ আনতে হবে। কিভাবে একটা পার্সেন্টেজ আনবো, দেখো টোটালে দেখো 1000 টাকার ডাল, 1000 টাকায় ক্ষতি হয়েছে কত 20 টাকা, তাহলে 1000 টাকায় 20 টাকা ক্ষতি হয়, তাহলে 100 টাকায় কত ক্ষতি হবে, তাহলে 100 দিয়ে গুণ করবো, তাহলে পার্সেন্টেজ অ্যাভারেজ ক্ষতিটা পেয়ে যাব। তাহলে এখানে 1 2 3টে শূন্য যদি কেটে দিই তাহলে 2% ক্ষতি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে 2% ক্ষতি মানে তাহলে এখানে কত বসাবো, এখানে বসাবো কত 98 বসাবো, তারপরে কি করব অ্যালিগেশন করে দেবো। ঠিক আছে, এরকম টাকা দিলে কি করতে হবে, সেটাকে ক্ষতি বের করে নিয়ে এসে পার্সেন্টেজ বের করে নিয়ে এসে সেটা বসাতে হবে। ঠিক আছে, তাহলে 95 থেকে 98 মানে বিয়োগ করলে হবে 3, 120 থেকে 98 বিয়োগ করলে হবে 22, তার 3:22, এটাই হবে অনুপাত। এবার কি বলেছে দেখো, বলেছে 5% ক্ষতিতে কত টাকার ডাল বিক্রি করেছে। 5% ক্ষতি তো পরেরটা মানে কত 22, আগেরটা 3, টোটালে কত 25-এর মধ্যে 22 আর কি, তাহলে টোটালে ছিল 1000 টাকা ইন্টু 22 বাই অনুপাত সমষ্টি কত 25, 25 দিয়ে এটাকে কাটলে হবে 40, তাহলে 4 22 88 মানে 880 টাকা। তাহলে 5% ক্ষতিতে বিক্রি করেছে কত 880 টাকার জিনিসটা, মানে কিনেছিল 5% ক্ষতি, তাহলে 880, অপশান সি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো 25 নম্বর অঙ্কটা। আচ্ছা 25 নম্বর অঙ্কটা বলেছে যে এক ব্যবসায়ী 700 টাকায় কিছু দ্রব্য কিনেছে, কিনে 2/7 অংশ 10% ক্ষতিতে বিক্রি করলো, বাকি অংশ কত লাভে বিক্রি করলে মোটের ওপর 15% ক্ষতি হবে। আচ্ছা এটা বলেছে দেখো,
তাহলে 700 টাকায় কিছু দ্রব্য কিনে 2/7 কি করেছে দেখো, 2/7 10% ক্ষতিতে বিক্রি করেছে। 2/7 10% ক্ষতিতে। এইবার যখন লাভ ক্ষতির অঙ্ক করিয়েছিলাম, ফলো করবো এখানে, যারা এখন পর্যন্ত লাভ ক্ষতির ভিডিওটা দেখোনি দেখে নেবে। এইরকম টাইপের কিন্তু অঙ্কগুলো লাভ ক্ষতিতেও ছিল। তো যখনই এরকম লাভ ক্ষতির অঙ্ক করলে এইরকম ভগ্নাংশ পাবো, 2/7, 2/3, 1/3, এরকম ভগ্নাংশগুলো যখন পাবো, ভগ্নাংশের যেটা হর থাকে, হর বলতে এখানে যেমন হর যেমন উপরেরটা লব নিচেরটা হর, যেমন 7 আছে, এখানে হরটা আছে কত, 7 আছে। তাহলে নিচে যেটা থাকে অর্থাৎ হর যেটা থাকে তত শো ধরে অঙ্কটা করলে সুবিধা হয় অঙ্ক করতে। যেমন এখানে কত আছে, হরে কত আছে, 7 আছে, তাই অঙ্কটা আমরা ধরবো 700 ধরে অঙ্ক করব। এখানেও দেখো 700 টাকায় দিয়েছে, কিন্তু 700 টাকা যদি না দিয়ে যদি 500 টাকা দিত, তবু আমরা কি করতাম, 700 ধরে করতাম, মানে হরে যেটা থাকবে তত শো ধরে অঙ্ক করব। এখানে যে টাকাটা দেবে তার উপরে ডিপেন্ড করবে না, মানে এই টাকা ধরে আমরা অঙ্কটা করব না। এই টাকা ধরে অঙ্ক করলে কি হবে, অঙ্কটা একটু বড় হবে। সুতরাং ওই টাকা ধরে আমরা অঙ্ক করব না, যেখানে হর থাকবে তত শো ধরে অঙ্ক করব, খুব সংক্ষেপে অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা কিভাবে করব দেখো। তো টোটালে ধরবো 700 টাকা, দেখো 7 আছে তো, নিচে তো 7 আছে, তাই 700 টাকা ধরবো টোটাল। টোটাল যদি 700 টাকার জিনিসটা হয়, তার মধ্যে বলছে দেখো কিছু মানে দ্রব্যের কিনে 2/7 10% ক্ষতিতে বিক্রয় করেছে। তাহলে 700 টাকার মধ্যে 200 টাকা, 2/7 কথার মানে কি, 7-এর মধ্যে 2 মানে 700-এর মধ্যে 200। তাহলে এই যে 200 টাকার জিনিস, এটা হচ্ছে 10% ক্ষতি। এখানে কিন্তু 10% ক্ষতি মানে 10% ক্ষতি মানে এখানে 10 আর 100 টাকায় 10 হলে 200 টাকায় 20 টাকা ক্ষতি। তাহলে এই 20 টাকা পাচ্ছি কি, ক্ষতি পাচ্ছি, লস। আর দেখো 700-এর মধ্যে যদি 200 হয়, তাহলে বাকি থাকছে কত, 500। তাহলে এই 500 টাকার জিনিসটা কি হয়েছে, এখানে দেখো বলেছে বাকি অংশ কত লাভে বিক্রি করলে মোটের ওপর 15% লাভ হবে। মোটের ওপর 15% লাভ করবে, মোটের ওপর 15% লাভ মানে বুঝতেই পারছো। তাহলে অঙ্কটা দেখো এইভাবে করলে আরো সুবিধা হবে, যে তোমার এই যে 200 টাকার জিনিসটা যদি 20% ক্ষতি হয়, তাহলে এখানে বিক্রি হচ্ছে কত, এখানে বিক্রি হচ্ছে 180 টাকা। তাহলে 180 টাকা কেবলমাত্র বিক্রি হলো 200 টাকার জিনিসটা। আর মোটের ওপর 15% লাভ করবে, তাহলে মোটের ওপর যদি 15% লাভ করতে হয়, দেখো 700 টাকার জিনিসটা যদি 15% লাভ করে, তাহলে বিক্রি করতে হবে কত, 700 গুণ 115/100, এই টাকায় বিক্রি করতে হবে মোটের ওপর, তবেই মোটের ওপর 15% লাভ থাকবে। তাহলে টোটালে কত টাকা বেচতে হবে একটু হিসাব করে নিই, 7 15 105, 700 805, ঠিক আছে। তাহলে 805 টাকা টোটালে বেচতে হবে, তবে মোটের ওপর 15% লাভ থাকবে। 805 টাকা বেচতে পারলে 700 টাকার জিনিস, তাহলে মোটের ওপর 15% লাভ থাকবে। তাহলে কেবলমাত্র 805 টাকা বেচা কেনার মধ্যে কেবলমাত্র বিক্রি করলাম কত, 180 টাকা। তাহলে এখনও ওই লোককে কত টাকা বেচতে হবে, এখনও বেচতে হবে দেখো 805 থেকে 805 মাইনাস কত, 180, এই যে 180 মাইনাস করলে বোঝা যাবে এখনও কত টাকা জিনিসটা বেচতে হবে। তাহলে এখনও বেচতে হবে দেখো 180 যদি 805 থেকে বাদ দিই, তাহলে কত হবে, ওইখানে 5 আর এখানে 2 আর এখানে পাচ্ছি তোমার 2, 600। এখনও 625 টাকা বেচতে হবে। কিন্তু তার কাছে এখন কত টাকার মালটা আছে, 500 টাকার মালটা আছে। যে জিনিসটা আছে 500 টাকা, ওর ভ্যালুটা 500 টাকা, সেই 500 টাকার জিনিসটা আছে, ওই 500 টাকার জিনিসটা বিক্রি করে আমাকে আনতে হবে 625 টাকা। তাহলে 500 টাকায় কত লাভ করতে হবে, তাহলে এরকম লিখতে পারি যে 500 টাকায় লাভ করতে হবে 125 টাকা, তাই না। 500 টাকার জিনিস যদি 625 টাকা বেচতে হয়, তাহলে 500 টাকায় 125 টাকা লাভ করতে হবে। তাহলে 100 টাকায় কত লাভ করতে হবে, এটাই তো পার্সেন্টেজ লাভ পরের অংশটার। ঠিক আছে, তাহলে কাটাকাটি করো এবার, 0 0 কেটে দাও, 5 দিয়ে কাটলে 5 25 100, তার মানে পরের অংশটা হচ্ছে 25% লাভে বেচতে হবে। ঠিক আছে, তাহলে 25% লাভ হবে, রাইট অ্যান্সার অপশান বি হবে অঙ্কের উত্তর। ঠিক আছে, দেখো তারপরেরটা। এরপরে বলেছে দেখো এক ব্যক্তি 800 টাকায় কিছু আটা কিনে তার অংশ 20% ক্ষতিতে বিক্রি করলো। বাকি অংশ কত লাভে বিক্রি করলে মোটের ওপর 3.125% ক্ষতি হবে। তাহলে এই অঙ্কটা একটু ভালো করে ফলো করো, অঙ্কটা টাইপ মিস্টেক হয়েছে। ঠিক আছে, টাইপ মিস্টেক হয়েছে, কি টাইপ মিস্টেক হয়েছে তা বুঝতেই পারবে। দেখো এখানে বলেছে এক ব্যক্তি 800 টাকায় কিছু আটা কিনে তার
অংশ, এখানে বলতে হতো তার 1/3 অংশ কি 2/3 অংশ কি 5/7 অংশ, তাই কিছু একটা বলতে হতো, সেটা বলেনি, টাইপ মিস্টেক হয়েছে, তাই অঙ্কটা করবো না। ঠিক আছে, দেখো তারপরেরটা। আচ্ছা 27 নম্বর অঙ্কটা দেখো কি বলছে, যে এক ব্যক্তি দুটি বই মোট 600 টাকায় কেনে, প্রথম বইটি 20% ক্ষতিতে এবং দ্বিতীয়টি 60% লাভে বিক্রি করলে মোটের ওপর কোনো লাভ বা ক্ষতি হয় না। তাহলে প্রথম বইটির ক্রয় মূল্য কত? তাহলে আমরা লিখবো কীরকম, দেখো ফার্স্ট বই আর সেকেন্ড বই। তাহলে ফার্স্ট বইটা কি করেছে, দেখো ফার্স্ট বইটা 20% ক্ষতি মানে 80%, আর দ্বিতীয়টা হচ্ছে 60% লাভ মানে 160, আর মোটের ওপর কোনো লাভ বা ক্ষতি হয়নি। তাহলে কোনো লাভ বা ক্ষতি না হলে কি বসাবো এখানে, তাহলে 100 বসাবো, কোনো লাভ লস না হলে 100 বসাতে হবে। যদি 10% লাভ হতো 110 দিতাম, 10% ক্ষতি হলে 90 লিখতাম। ঠিক আছে, তাহলে এখানে কোনো লাভ লস হয়নি মানে কি, এখানে 100 বসাবো। ঠিক আছে, 160 থেকে 100 মানে ডিফারেন্স করলে 60 হবে, 80 থেকে 100 ডিফারেন্স করলে কত হবে, 20 হবে। তাহলে অনুপাতটা কী হবে, 3:1 হবে, 3:1, 20 দিয়ে কাটলে 3:1 হবে। তা প্রথম বইটি দেখো বলেছে প্রথম বইটির ক্রয় মূল্য কত, তাহলে প্রথম বইটি মানে টোটালে 600 টাকা, আর প্রথমটা 3 টাকা, কতর মধ্যে, 3 আর 4-এর মধ্যে। তাহলে 4 দিয়ে কাটলে এটা হবে 150, 150কে 3 দিয়ে গুণ করলে কত হবে, 450, তাই তো। তাহলে প্রথম বইটির ক্রয় মূল্যটা কত, 450 টাকা, অপশান সি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপর এটা দেখো নাম্বার 28। আচ্ছা কি বলেছে, একটি বই এক ব্যক্তি একটি দ্রব্যের 3/4 অংশ 30% লাভে, 3/4 অংশ 30% লাভে এবং বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রি করে, তো মোটের ওপর 200 টাকা লাভ করে, তাহলে বইটির ক্রয় মূল্য কত টাকা? তাহলে দেখো আমি বলেছিলাম যে যখনই কোনো ভগ্নাংশের অঙ্ক দেবে, নিচে যেটা থাকে মানে হর যেটা থাকে ততশো ধরে অঙ্ক করতে হয়। তাহলে এখানে দেখো 3/4 অংশ বলেছে, তাহলে টোটালটা ধরবো আমরা কত, 400, এই যে 4 আছে নিচে, তাই 400 ধরবো। তার মধ্যে প্রথমটা কত, 3 ভাগ, 4 ভাগের 3 ভাগ মানে 400-র মধ্যে 300, আর বাকিটা কত, অবশ্যই 100, তবে তো 400টা মিলবে, তাই না। তাহলে প্রথমটা মানে 3 ভাগটা বলছে 30% লাভে, তাহলে এখান থেকে 90 টাকা লাভ পাবো। এখান থেকে 30% লাভ মানে কি, 100 টাকায় 30 টাকা, তো 300 টাকায় 90 টাকা লাভ পাবো, প্লাস দিয়ে রাখলাম, লাভ মানে প্লাস। তারপরে দেখো বাকি অংশ 10% ক্ষতিতে, তাহলে এই যে এখান থেকে 10% লস করলে এখানে 10 টাকা কি হবে, 10 টাকা মাইনাস হবে, এখানে 10 টাকা লস। তাহলে মোটের ওপর 400 টাকা ধরে অঙ্ক করলাম, মোটের ওপর 400 টাকা থেকে ধরে যদি অঙ্ক করি, তাহলে এখানে লাভটা কত টিকলো টোটালি, এখানে 90 টাকা লাভ করলাম, এখানে 10 টাকা লস হয়ে গেল, তাহলে মোটের ওপর 80 টাকা কি হলো, 80 টাকা লাভ হলো। আচ্ছা যখন মোটের ওপর 80 টাকা লাভ হয়েছে তখন আসল ধরেছিলাম কত, 400 টাকা, কিন্তু এখানে বলেছে মোটের ওপর 200 টাকা লাভ হয়েছে, তাহলে আসলটা কত হবে? তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে 80 টাকা লাভের জন্য, 80 টাকা লাভের জন্য আসলটা কত হয়, 80 টাকা লাভের জন্য আসল হয় তোমার হচ্ছে 400 টাকা, এই যে 400 টাকা ধরেছি। তাহলে 1 টাকা লাভের জন্য আসল হবে 400 বাই কত, 400 বাই 80 টাকা। এখানে জায়গা নেই বলে এরকম লিখেছি, ঠিক আছে, বুঝে নেবে। আচ্ছা আর মোটের ওপর 200 টাকা লাভ হয়, তাহলে 200 টাকা লাভের জন্য আসল হবে কত, 400 গুণ 200 বাই কত, 80, এটা হবে। আচ্ছা এই একটা করে শূন্য কেটে দাও, 8 দিয়ে কাটলে এটা হবে কত, 8 25-এ 200, 4 25-এ কত হবে, 100, সঙ্গে একটা শূন্য, 1000 টাকা। ঠিক আছে, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা, অবশ্যই 1000 টাকা, তাহলে 1000 টাকা হয়ে যাবে রাইট অ্যান্সার। ভালো করে বুঝবে ব্যাপারটা। 80 টাকা লাভের জন্য আসল ধরেছিলাম 400 টাকা, তাহলে 200 টাকা লাভের জন্য আসল কত হবে, তাহলে 1000 টাকা, তাহলে 1000 টাকা হয়ে যাবে রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপরটা দেখো, এরপরে 29 নম্বরটা কি বলেছে, এক ব্যক্তি 1000 টাকায় কিছু কি লেবু কিনে 2/3 অংশ 15% লাভে এবং বাকি অংশ 10% লাভে বিক্রি করেন, সর্বসাকল্য তার কত % লাভ হয়েছে, এটা চেয়েছে। তাহলে আমরা বলেছিলাম যে যখনই ভগ্নাংশের অঙ্ক দেবে তখন কিন্তু আমরা ওই যে 1000 টাকা বলুক আর 500 বলুক 700 বলুক, ওটা কোনো ভ্যারি করে না। আমরা নিচে কত পেয়েছি দেখো, এই যে 2/3 অংশ, আমরা 300 ধরে অঙ্কটা করবো, তো 300 টাকা টোটাল, তার মধ্যে প্রথমটা কত, 2 ভাগ মানে 200 টাকা, তাহলে পরেরটা অবশ্যই থাকবে কত, 100 টাকা। তাহলে প্রথম যে 2 ভাগ ওটা 15% লাভে বিক্রি করেছে, ভালো করে পড়ে দেখো, এখানে 15% লাভ মানে এখানে 30 টাকা লাভ, 100-তে 15 মানে 200-তে 30,
আর বাকিটা বলছে 10% লাভ, তাহলে এখান থেকে আবার 10 টাকা লাভ, তাহলে টোটাল লাভ হলো কত 40, টোটাল 40 লাভ হলো কততে 300তে। তাহলে আমরা বলতে পারি 40 টাকা লাভ হয়েছে 300 টাকায়। তাহলে 100 টাকায় কত লাভ হবে, এটাই তো সর্বসাকল্য শতকরা লাভ। তাহলে এখান থেকে আমরা কি করব, শূন্য দুটো কেটে দেবো, 40কে 3 দিয়ে ভাগ করলে 3 13 39, তাহলে 13 পূর্ণ 1/3% হবে সর্বসাকল্য তার লাভ। আবার বলছি ব্যাপারটা দেখো, টোটালে 300 টাকা ধরেছি, তার প্রথম 200 টাকার জিনিসটা 15% লাভ মানে 30 টাকা লাভ, বাকি 100 টাকার জিনিসটা 10% লাভ মানে 10 টাকা লাভ, টোটালে 40 টাকা লাভ। টোটালে 40 টাকা লাভ হলো 300 টাকায়, তাহলে 300 টাকায় লাভ হলো 40 টাকা, তাহলে 100 টাকায় কত, কেটে কুটে 13 পূর্ণ 1/3 হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, তাহলে সর্বসাকল্য লাভ হচ্ছে 13 পূর্ণ 1/3, অপশন ডি হবে রাইট অ্যান্সার। নাম্বার 30 নম্বর দেখো এবার বলছে এক ব্যক্তি 500 টাকায় কিছু লেবু কিনে 5-এর 7 অংশ, তাহলে 500 টাকা কি কোনো কাজে লাগবে, ওটা কোনো কাজেই লাগাবো না। 5-এর 7 বলেছে, 700 ধরে অঙ্ক করব, তাহলে টোটালটা ধরে নেব 700 টাকা, তার মধ্যে বলেছে 5-এর 7 অংশ মানে প্রথমটা হবে 500 টাকা, আর পরেরটা অবশ্যই তাহলে থাকবে কত 200 টাকা, আর এখানে 2-এর 7 দিয়েই দিয়েছে, কোনো চাপ নেই। তাহলে 5-এর 7 অংশ মানে 500 টাকার জিনিসটা 20% লাভে, তাহলে এখান থেকে লাভ পেয়ে যাচ্ছে কিন্তু 100 টাকা লাভ। 100 টাকায় যদি 20 টাকা লাভ হয়, তাহলে 500 টাকায় 5 20 100 টাকা লাভ হবে। আর বাকিটাই বলেছে 10% ক্ষতি, তাহলে 200 টাকায় 10% ক্ষতি মানে এখানে 20 টাকা কি হবে, ক্ষতি হয়ে যাবে, এটা মাইনাস এটা প্লাস। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে 10-20 টাকা ক্ষতি। তাহলে মোটের ওপর দেখো 80 টাকা লাভ আর 20 টাকার ক্ষতি, তাহলে মোটের ওপর 80 টাকা কিন্তু লাভ করে বসলাম, মোটের ওপর কি 80 টাকা লাভ হলো, তাহলে মোটের ওপর তার শতকরা লাভ বা ক্ষতি চেয়েছে, তাহলে 80 টাকা লাভ হয়েছে কত টাকায়, 700 টাকায়, টোটাল 700 ধরেছি, তাহলে 100 টাকায় কত লাভ হবে, 100 দিয়ে গুণ করব, তখন কি করব, শূন্য দুটো কেটে দেবো, 80কে 7 দিয়ে ভাগ করব, তাহলে 7 11 77 থাকবে 3, 11 পূর্ণ 3/7% হয়ে যাবে মোটের ওপর তার লাভ হবে, 11 পূর্ণ 3/7 ভাগ করে দেখবে, 80কে 7 দিয়ে ভাগ করবে, 7 11 77, তাহলে 11 পূর্ণ 3/7 হয়ে যাবে রাইট অ্যান্সার। ঠিক আছে, দেখো তারপরটা, আচ্ছা ওরা ওইভাবে রাখেনি, ওই 80/7 লিখে দিয়েছে, ঠিক আছে ওইভাবে রাখবে। আচ্ছা নাম্বার 31, এক ব্যক্তি 10 টাকা কেজি দরের 80 কেজি আলু কেনেন, 10 টাকা কেজি দরের 80 কেজি আলু কিনেছে, তারপরে কি হয়েছে দেখো, 30 কেজি আলু 25% লাভে বিক্রি করেন এবং বাকি আলু প্রতি কেজি কত টাকা দরে বিক্রি করলে মোটের ওপর 35% লাভ হবে, এইটা চেয়েছে। তাহলে এটাকে তোমরা কি করবে, অ্যালিগেশন করতে পারো, আবার স্টেপ বাই স্টেপ করো, সুবিধা হবে, স্টেপ বাই স্টেপ করে সুবিধা হবে। কেন দেখো, টোটালে আলুর দাম হচ্ছে 10 টাকা কেজি দরের আলু, তা টোটালে কিনেছে 80 কেজি আলু, তার মধ্যে প্রথমে 30 কেজি আলু তোমার হচ্ছে 25% লাভে বিক্রি করেছে, তাহলে দেখো 30 কেজি আলুর কেনা দাম কত, 30 গুণিত 10 টাকা করে, তার মানে কত 300 টাকা, এই 300 টাকার জিনিসটা 25% লাভে বিক্রি করেছে, তাহলে 125/100 করব, তাহলে এখান থেকে আমরা কত টাকা পেয়ে যাচ্ছি দেখো, শূন্যগুলো কেটে দাও, 3 25 375, তাহলে 375 টাকা প্রথমে 30 কেজি আলু অটোমেটিক আমি বিক্রি করে দিলাম। ঠিক আছে, আবার বলেছে দেখো বাকি আলু প্রতি কেজি কত দরে বিক্রি করলে, বাকি এখনও কিন্তু 50 কেজি আলু আছে, কেবলমাত্র 30 কেজি আলু বিক্রি করলাম 80 কেজির মধ্যে, এখনও কিন্তু 50 কেজি আলু আছে, মনে রাখবে। আচ্ছা 50 কেজি আলু আছে, এবার ওইটা বলছে কত দরে বিক্রি করলে মোটের ওপর 35% লাভ হবে, তাহলে মোটের ওপর যদি 35% লাভ হয়, টোটালে 80 কেজি আলু আমি কিনেছিলাম 10 টাকা করে, মানে 800 টাকা লেগে গেছিলো আমার কিনতে, 800 টাকা, সেটাকে মোটের ওপর 35% যদি লাভ করি, তাহলে 35/100 করব, মানে 135/100 করব, তাহলে লাভ সহ দাম পেয়ে যাব। তাহলে কত টাকা বেচতে হবে, 100 শূন্য দুটো কেটে দাও, আচ্ছা গুণ করে দাও, 5 8 40 শূন্য, 3 8 24, 28 8, হাতে 2, 8 2 10, 1080 টাকা টোটালে বেচতে হবে আমাকে, কিন্তু কত টাকা অলরেডি বেচে ফেলেছি 30 কেজি আলু, 375 টাকা, তাহলে সেই 375 টাকা কি করব, এখান থেকে মাইনাস করে নেব, তাহলে এখনও যে দামটা পড়ে থাকছে ওটা 50 কেজি আলু বেচতে হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে বিয়োগ করলে কত হবে, তোমার হচ্ছে 5, এখানে হলো 8 শূন্য, আর এখানে কত মোটামুটি 8, তো মানে এখনও 805 টাকা বেচতে হবে। ঠিক আছে, সরি 705 টাকা বেচতে হবে।
তাহলে এখনও দেখো 705 টাকা যে আলু বেচতে হবে, কত কেজি আলু আছে এখনও? টোটালে ছিল 80 কেজি, তার মধ্যে এখানে 30 কেজি কিন্তু অলরেডি বিক্রি হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এখনও কিন্তু 50 কেজি আলু আছে। তাহলে 50 কেজি আলু বিক্রি করে এই টাকাটা আনতে হবে। তাহলে এক এক কেজির দাম মানে প্রতি কেজির দাম কত হবে? 50 দিয়ে ভাগ করব। তাহলে 705-এর ডবল হচ্ছে 1410, মানে 1410 100 দিয়ে ভাগ করলে এখানে, অর্থাৎ প্রতি কেজি আলু এখনও 14 টাকা 10 পয়সা করে বেচতে হবে। এটা ভাগ করে দেখবে 14.10 আসবে। আমরা জানি ভাগ, ঠিক আছে? এখানে কি করলাম ব্যাপারটা দেখো, নিচে ডবল করে নিলাম, 100 করলাম, ওপরেও 100 করলাম। তাহলে ওপরে 2 দিয়ে গুণ করলাম, নিচে 100 হয়ে গেল, 100 দিয়ে ভাগ করার সুবিধা। এবার নিচে যখন 2 দিয়ে গুণ করলাম 100 হলো, আর ওপরে 705-কে 2 দিয়ে গুণ করলে 1410। তাহলে 1410-কে যদি 100 দিয়ে ভাগ করি, 2 ঘর পর পয়েন্ট, তাই এখানে পয়েন্ট বসিয়ে দিয়েছি, মোটামুটি 14.10 অ্যান্সার পেয়ে গেছি, ঠিক আছে? তারপর এটা দেখো নাম্বার 32। এক ব্যক্তি 100 কেজি নুন 10 টাকা কেজি দরে কেনেন, 60 কেজি নুন 10% লাভে এবং বাকি নুন 20% লাভে বিক্রি করেন। তো মোটের ওপর তার লাভ বা ক্ষতি কত পার্সেন্ট, ঠিক আছে? তাহলে একই টাইপের অঙ্ক দিয়েছে, কিন্তু দুটোই বিক্রি করেছে। তাহলে প্রথমে দেখো টোটালে 10 টাকা কেজি দরে কিনেছে, তাই না? তাহলে প্রথমে দেখো 60 কেজি নুন, তাহলে 60 কেজি নুন কত টাকা দরে? 10 টাকা দরে, মানে 600 টাকার নুন লাভ করেছে কত? 10% লাভ। তাহলে 110/100, তাহলে বিক্রি করেছে 660 টাকা। কেটে করে দেখবে 660 আসবে, শূন্য দুটো কেটে দেবে, গুণ করবে 660। আচ্ছা, তারপরে যে বাকি নুন 20% লাভে, বাকি থাকছে কত? টোটাল 100 কেজির মধ্যে 60 কেজি, তাহলে বাকি থাকছে এখনও 40 কেজি। 40 কেজির দাম কত? 400 টাকা। আচ্ছা, 400 টাকার জিনিসটা কয় পার্সেন্ট লাভে বিক্রি করে? 20% লাভে। তাহলে এখানে 120/100 করে দেবো, 4 12 48, 480 টাকা। তাহলে টোটালে দেখো, টোটালে বিক্রি হলো কত? এই দুটো আমরা যোগ করব। দেখো 0 8 6 14 4 6 4 10 1140 টাকা। টোটালে বিক্রি হবে 1140 টাকা। আর কিনেছিল 100 কেজি চিনি নুন 10 টাকা দরে, 1000 টাকা। তাহলে টোটালে কিনেছিল কত? 100 কেজি গুণ 10 সমান সমান 1000 টাকা দিয়ে কিনেছিল, আর বিক্রি করলো কত? 1040 টাকা। তাহলে 1140 টাকা। তাহলে 1000 টাকায় লাভ হয়ে গেল, 1000 টাকা লাভ হবে 140। তাহলে 1000 টাকা লাভ হবে 140। তাহলে 100 টাকায় কত লাভ হবে? এটা হচ্ছে শতকরা লাভ। তাহলে 0 1 2 3 সরে 0 কেটে দাও, তাহলে থাকবে কত? 14% লাভ থেকে যাবে, ঠিক আছে? 14% অপশান এ হবে রাইট অ্যান্সার। এই সমস্ত অঙ্কগুলো পরপর স্টেপ বাই স্টেপ করলে খুবই সংক্ষেপে হয়ে যায়। আচ্ছা, তারপরেটা দেখো, এরপরে বলেছে এক দুধ ব্যবসায়ী 10 টাকা প্রতি লিটার দরে দুধ কিনে তাতে জল মিশ্রিত করে কত করে? 10.8 টাকা লিটার দরে বিক্রি করে 20% লাভ করে। তাহলে কত শতাংশ হারে জল মেশানো হয়েছিল? বেশ ভালো, কিন্তু ঘটনা হলো এই যে জল মেশানো দুধ এরকম টাইপের অঙ্ক করতে গেলে যে বিক্রি করার পরে যে পার্সেন্টেজ লাভ করে সেই পার্সেন্টেজ কি করতে হয়? বাদ দিতে হয়। বাদ দিয়ে কি করতে হয়? অ্যালিগেশন করতে হয়, ঠিক আছে? তাহলে এখানে দেখো তোমার হচ্ছে 10.8 টাকা লিটার দরে বিক্রি করে 20% লাভ করেছে। তাহলে সেই লাভটাকে বাদ দিলে পিওর দামটা কত থাকছে? 10.8 ইন্টু এর মধ্যে 20% লাভ আছে, তাহলে 100/120। এটা করলেই লাভটা বাদ থেকে অরিজিনাল ক্রয় মূল্যটা থেকে যাবে, ঠিক আছে? তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে কি হবে? পয়েন্ট তুললে এখানে একটা শূন্য বসিয়ে দেবো, তাহলে দেখো 1 2 শূন্য 100 সঙ্গে কেটে যাবে, 9 12 কত হবে? 108। তাহলে 9 টাকা পাচ্ছি গড় দামটা, ঠিক আছে? এবার কি হয়েছে দেখো, এদিকে লিখবো দুধ। এর আগের দিন ভিডিওতে কিন্তু এই সমস্ত অঙ্কগুলো করা হয়েছিল। তারপরে কি? জল। দুধের দাম কত? 10 টাকা, আর জলের দাম তো 0 টাকা আমরা জানি, ঠিক আছে? জলের দাম কত? 0 টাকা। আর অ্যাভারেজ দাম কত করে বিক্রি করলে? এই যে পেয়ে গেলাম 9 টাকা, তাই অ্যাভারেজটা এখানে 9 বসিয়ে দিলাম। তাহলে দুধ আর জলের অনুপাতটা কেমন হবে? বিয়োগ করলে এখানে 9 হবে, আর এখানে বিয়োগ করলে 1, অর্থাৎ 9 কেজি দুধ তো 1 কেজি জল। টোটালে 9 আর 1 10 কেজি দুধের মধ্যে, জল মিশ্রিত দুধের মধ্যে 1 কেজি জল। ওখানে কত শতাংশ হারে জল মেশানো হয়েছিল অঙ্কে চেয়েছি। তাহলে টোটালে দেখো 10 কেজির মধ্যে 1 কেজি জল, 10 কেজির মধ্যে 1 কেজি জল, তাহলে 100 কেজির মধ্যে কত কেজি জল? এটাই শতাংশ হারে, তাহলে 10% হারে জল মেশানো হয়েছে। অপশান বি হবে রাইট অ্যান্সার, ঠিক আছে? তারপরটা দেখো,
এরপর 34 নম্বর বলেছে 32 টাকা কেজি দরের দার্জিলিং চায়ের সঙ্গে 25 টাকা কেজি দরের আসাম চা কি অনুপাতে মিশিয়ে 32 টাকা 40 পয়সা করে বিক্রি করলে 20% লাভ থাকবে। তাহলে এখান থেকেও কি করবো আমরা 20% বাদ দিয়ে দেবো। তাহলে প্রথম দেখো, প্রথম হচ্ছে দার্জিলিং চা ডিটি দিলাম, আসাম চা এটি। তাহলে দার্জিলিং চায়ের দাম কত 32 টাকা কেজি দর, আসাম চায়ের দাম কত 25 টাকা কেজি। আর অ্যাভারেজ দামটা এখানে কত বসাবো, এখানে সরাসরি তুমি যদি 32.40 বসাও তাহলে ভুল হবে। কেন ভুল হবে? ভুল হওয়ার কথা কারণ হচ্ছে যে 32.40 টাকা কেজি দরে বিক্রি করে 20% লাভ করেছে। তাহলে লাভটা বাদ দিয়ে তো বসাতে হবে, তাই লাভটা বাদ দাও আগে। আচ্ছা 32 দেখো 32.40 বা 40 এর মধ্যে 20% লাভ আছে, তার মানে এটা 120% দামের মধ্যে আছে। তাহলে 100% দাম কত এটা করলেই লাভটা বাদ হবে। আর এই পয়েন্টটা তুললে কিন্তু অটোমেটিক একটা নিচে 100 পাচ্ছি, 100 কেটে দিতে পারছি, 0 এখানে কেটে দিচ্ছি। তাহলে 12 দিয়ে ভাগ করলে 12 দোকানে 24 থাকবে কত 8 4 84, 7 12 84, তাহলে 27 টাকা দর থাকবে অ্যাভারেজ দামটা। তাহলে সেই 27 টাকে কী করবো আমরা এখানে বসিয়ে নেব, ঠিক আছে। 27 থেকে 25 হবে 2, 32 থেকে 27 মানে 5, তাহলে 2:5 অনুপাতে মেশানো হয়েছে দার্জিলিং চা আর আসাম চা, এই অনুপাতটাই চেয়েছে। তাই 2:5 অপশান ডি হবে রাইট অ্যান্সার, ঠিক আছে। দেখো তারপর একটা, আচ্ছা 35 নম্বরটা একটু দেখো ফলো করো। এক ব্যক্তি 40 কেজি চিনির কিছু অংশ 40 টাকা কেজি দরে এবং বাকি অংশ 50 টাকা কেজি দরে বিক্রি করে কি হয়েছে মোট 1840 টাকা পেলেন। তো কত কেজি চিনি তোমার হচ্ছে 40 টাকা কেজি দরে বিক্রি করা হয়েছিল। তাহলে 40 টাকা কেজি দরের কিছু অংশ 40 টাকা, ঠিক আছে। তাহলে দেখো টোটালে 40 কেজি চিনি বিক্রি করেছে কত 1840 টাকা দিয়ে। তাহলে অ্যাভারেজ কত করে দরে বিক্রি করেছে 40 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব। টোটাল বিক্রি করেছে 1840 টাকা, কত কেজি চিনি 40 কেজি চিনি। তাহলে প্রতি কেজি চিনির দামটা কত হবে বিক্রি মূল্যটা, এটা 40 দিয়ে ভাগ করলেই তো পেয়ে যাবো, তাই না। তাহলে 40 দিয়ে ভাগ করে আমি প্রথমে বের করে নিই কত টাকা করে বিক্রি করেছে। 4 4 16, 4 6 24, 46 টাকা। তাহলে প্রতি কেজি চিনি 46 টাকা দরে বিক্রি করেছে। এইবার দেখো এখানে বলেছে একটা চিনির কিছু অংশ ছিল মানে 40 টাকা দরের, আরেকটা ছিল কত 50 টাকা দরের চিনি ছিল। এক প্রকার চিনি ছিল 40 টাকা দরের চিনি, আরেকটা প্রকার ছিল কত 50 টাকা দরের চিনি, কিন্তু মিক্সচার করে লাস্ট পর্যন্ত বিক্রি করলো কত, এই যেখানে বের করলাম 46 টাকা। তাহলে অ্যালিগেশন করলে তো অনুপাতটা পেয়ে যাব কোনটা কত কেজি কিনেছিল আর কি। তো 50 থেকে 46 মানে কত 4 হবে, 40 থেকে 46 মানে কত এখানে 6 হবে, তার মানে 2:2 কত হচ্ছে 3। এবার বলেছে কত কেজি চিনি 40 টাকা কেজি দরে বিক্রি করেছিল। 40 টাকা কেজি দরে প্রথম প্রথমটা 2, 3 আর 2 5 মধ্যে 2, তাহলে টোটালে কত কেজি হবে, তাহলে টোটাল ছিল কত 40 কেজি। তাহলে 40 গুণিত এখানে কত প্রথমটা 2, 3 আর 2 5 মধ্যে, তা 5 দিয়ে কাটলে কত হবে 8, 8 দোকানে 16 কেজি, অর্থাৎ 16 কেজি চিনি তোমার 40 টাকা দরে বিক্রি করেছিল, ঠিক আছে। তা 16 হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট দেখো 36 নম্বরটা 35 টাকা কেজি দরের কত কেজি চিনির সাথে 42 টাকা কেজি দরের 30 কেজি চিনি মিশ্রিত করে 41.80 টাকা কেজি দরে বিক্রি করলে 10% লাভ হবে। তাহলে ওই যে তোমার মিডিলে যে বসাবো, তাহলে দেখো প্রথম দরটা কত 35 টাকা কেজি দরের, আর তারপরের দর হচ্ছে 42 টাকা কেজি দরের। এবার মিডিলে কোনটা বসাবো এটাই তো ব্যাপার। মিডিলে বসাবো হচ্ছে তোমার 41.80 মধ্যে 10% লাভ ঢুকে আছে, এটা বাদ দিয়ে যেটা হবে সেটা বসাবো। তাহলে এটা হবে কত 100/110, অর্থাৎ এর মধ্যে কি 10% লাভ ঢুকে আছে, মানে 110% দাম, মানে এটা 100 মানে কত, ব্যাস। এবার কেটে দাও, এই পয়েন্টটা তুললে এখানে কি হবে একটা 100 হবে, 100 কেটে গেল, 0 কেটে গেল। 11 দিয়ে যদি ভাগ করি তাহলে 3 11 33, 8 11 88, 38 টাকা হচ্ছে দর। তাহলে এই 38 কি করবো আমরা এখানে বসিয়ে দিয়ে অ্যালিগেশন করবো। তাহলে 42 থেকে 38 মানে কত হবে 4, 35 থেকে 38 মানে কত হবে 3 হবে। তাহলে 4:3 এই অনুপাতে সেগুলো নিয়েছে। এবার বলেছে
তোমার 42 টাকা কেজি দরের 30 কেজি চিনি মিশ্রিত করেছে। তার 42 টাকা দরে মানে পরেরটা মানে কত 3, তাহলে 3 মানে যদি 30 টাকা হয় তাহলে 4 মানে আমরা কি বলবো 40 টাকা অবশ্যই হবে। তাহলে 3 মানে যদি 30 কেজি হয় তাহলে 4 মানে 40 কেজি হবে, ঠিক আছে। তাহলে 40 কেজি হয়ে যাবে, রাইট অ্যান্সার অপশন বি সঠিক উত্তর, ঠিক আছে। তারপরটা দেখো, এরপরে নাম্বার 37, 3টি সমান গ্লাস নাকি 3টি সমান গ্লাস সিরাপ দিয়ে যথাক্রমে 3টি সমান গ্লাস সিরাপ দিয়ে যথাক্রমে, দেখো ভাষাটা কিন্তু লক্ষ্য করতে হবে, সমান গ্লাস বলেছে। সমান গ্লাস মানে কি, মানে 3টি যে গ্লাস একই মাপের, এই যে ধরো এই একটা গ্লাস যেরকম মাপ, পরের গ্লাসটার মাপটাও কিন্তু সেম হবে এরকম, তারপরের গ্লাসটাও কিন্তু এরকম সেম মাপের 3টি গ্লাস হবে। এদিকে আঁকলাম না, প্রথমে আঁকি, মানে এরকম মাপের 3টি একেবারে সেম গ্লাস, সমান মাপের 3টি গ্লাস। আচ্ছা, তারপর বলেছে যথাক্রমে এই সিরাপ দিয়ে, 3টি সমান গ্লাস সিরাপ দিয়ে যথাক্রমে 1-এর 2 অংশ, 1-এর 3 অংশ এবং 2-এর 3 অংশ পূর্ণ ছিল সিরাপ দিয়ে। তাহলে গ্লাস 3টি জল দিয়ে পূর্ণ করে অপর একটি বড় পাত্রে বা নতুন একটি পাত্রে ঢালা হলে নতুন পাত্রের সিরাপ ও জলের অনুপাত কত হবে, এইটা চেয়েছে। মানে কি ব্যাপারটা দেখো, এটার মধ্যে সিরাপটা একটু বেশি আছে, হাফ হাফ আছে, ওটা যেমন 1-এর 3 ভাগের 1 ভাগ আছে, ওটা যেমন 3 ভাগের 2 ভাগ আছে, তো এরকম উলট পালট আছে। এবার এই 3টে যা আছে সিরাপ, বাকিটা জল দিয়ে পূর্ণ টূর্ণ করে 3টে গ্লাস কী করবে, নতুন একটা বড় গ্লাসের মধ্যে ঢালবে, তারপরে হিসাব করবে সিরাপ কতটা আছে, জল কতটা আছে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তাহলে এই গ্লাস নিয়ে আর কোনো ব্যাপার নেই। তাহলে বুঝে গেলাম যে সমান মাপের গ্লাস মানে কি, তারা যেন আয়তনটা সেম থাকে। তাহলে প্রথমটা যেমন দেখো 1/2 আছে, তারপরেটা আছে 1/3, তারপরেটা কত 2/3। তাহলে এদের কিন্তু আয়তন সমান নেই, গ্লাসগুলো কিন্তু সমান সমান নেই। কেন নেই, কারণ এর আয়তন 3, এর আয়তন 3, এটার আয়তন 2, তাহলে সমান কী করে হলো। তাহলে নিচেরগুলো যদি মানে হরগুলো সমান করতে বলে আয়তন সমান হবে। তাহলে বলো এখানে কি করতে হবে, 2 3 3 2 3 3, এদের লসাগু করলে হবে কত 6, লসাগু হবে 6। সবাইকে কি করবো 6 বানাবো নিচে। তাহলে এটাকে যদি 6 বানাতে হয় 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা হবে 3/6, এটাকে 2 দিয়ে গুণ করলে 6 হয়ে যাবে, তাহলে 2/6, এটা 2 দিয়ে গুণ করলে 4/6। এই হচ্ছে। এবার কি হলো, সমান মাপের গ্লাসগুলো মানে গ্লাসগুলো সমান হয়ে গেল আর কি। তাহলে 3টে গ্লাস মিলে টোটালে কত ভাগ জায়গা হলো, 6 6 6, মানে 18 ভাগ জায়গা হয়ে গেল টোটাল। তার মধ্যে সিরাপ আছে কত ভাগ, 4 আর 2 6 আর 3 9, 4 আর 2 6 আর 3 9, তাহলে 9 ভাগ সিরাপ, আর টোটাল জায়গাটা কত 18 ভাগ, 3 6 18। তাহলে 18 ভাগ জায়গার মধ্যে 9 ভাগ যদি সিরাপ থাকে, তাহলে বাকি 9 ভাগ কি আছে, অবশ্যই জল আছে। তাহলে সিরাপ আর জলের অনুপাতটা হবে কত 9:9, তার মানে কেটে কুটে কত হবে 1:1। তার মানে সিরাপ ও জলের অনুপাত থাকবে অবশ্যই 1:1, অর্থাৎ সমান সমান থাকবে। অপশান সি হবে রাইট অ্যান্সার। তো এই টাইপের অঙ্কগুলো বেশি ভগ্নাংশ নিয়ে গ্যাঞ্জাম না করে সংক্ষেপে সহজ সরলভাবে এইভাবে অঙ্কগুলো করবে, খুব তাড়াতাড়ি নামিয়ে দিতে পারবে, ঠিক আছে। দেখো তারপরেরটা নাম্বার 38, এটা আবার কি বলেছে, যে 3টি পাত্রে চিনি আর নুনের অনুপাত, চিনি আর নুনের অনুপাত কেমন দিয়েছে 1:2, 2:3 এবং 3:4। ওই 3টি পাত্রে সিরাপ 1 2 3 অনুপাতে মিশালে নতুন শরবতে চিনি আর নুনের অনুপাত কত হবে। তাহলে কি করবো, দেখো এই একইভাবে করতে পারো অথবা অনুপাত ধরেও করতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো মানে এর আগের অঙ্কটা যেমন 1/2 1/3 2/3 এরকম দিয়েছিল, এটা এইভাবে দিয়েছে, ওটাকে যদি এইভাবে করে নিতে পারো কোনো অসুবিধা নেই, ঠিক আছে। কিন্তু এইভাবে থাকলেও কোনো অসুবিধা নেই, তুমি ওইভাবে করো, কি আছে অসুবিধা নেই। দেখো 2 আর দেখো প্রথমে আছে 1:2, তাহলে 1:2 মানে আমরা এইভাবে লিখতে পারি, প্রথমটা কি অ্যাকচুয়ালি চিনি আর পরেরটা নুন। তাহলে চিনির পরিমাণটা বের করি, চিনির পরিমাণটা 1/, কত হবে 2 আর 1 3, 3 ভাগের মধ্যে 1 ভাগ, এটা চিনি। পরের অনুপাত যেমন আছে তোমার কত 2:3, তাহলে এটা হবে 2/3 2 কত 5। তারপরে অনুপাতটা আছে 3:4, এটাকে লিখতে পারি 3/7। তাহলে এই আগেরগুলো কোনো কাজে লাগবে না এখন, ঠিক আছে।
তাহলে যেগুলো বের করলাম ভগ্নাংশে সেগুলো হচ্ছে তোমার প্রথমে আছে কি চিনি, তাই চিনির পরিমাণটা বের করেছি। 3 ভাগের মধ্যে 1 ভাগ চিনি, 5 ভাগের মধ্যে 2 ভাগ চিনি, 7 ভাগের মধ্যে 3 ভাগ চিনি। তাহলে এবার কাজ কি? এবার কাজ হলো তোমার হচ্ছে এই টোটাল অনুপাতটাকে সমান করা, মানে পাত্রের আয়তনটা সমান করে নেব। কিংবা তুমি যদি মনে করো যে এইভাবে না করে এই অনুপাত ধরেই কাজ করবো, আরও সহজ সংক্ষেপে হবে। কীভাবে হবে দেখো, ওইভাবেই করি তাহলে। আচ্ছা, তাহলে দেখো প্রথমটা যোগ করলে কথায় 2 আর 1 3, পরেরটা যোগ করলে কথায় 3 দিয়ে 5, তারপরটা যোগ করলে কথায় 7। তাহলে এগুলোকে সব সমান সমান করতে হবে। এটা 3 ভাগ, এটা 5 ভাগ, এটা 7 ভাগ, তাহলে তো হয় না। তাহলে সমান সমান করতে গেলে এদের লসাগু করতে হয়। তাহলে 5 7 35 আর 3 105, তাহলে এদের লসাগু হয় 105। 105 হচ্ছে এদের লসাগু, মনে রাখবে। তাহলে 105 যদি লসাগু হয়, দাঁড়া 1 মিনিট, 105 যদি লসাগু হয় তাহলে সবাইকে 105 বানাতে হবে। একটু সরিয়ে নিয়ে আসি। তাহলে 105 যদি বানাতে হয় তাহলে দেখো 3কে কত দিয়ে গুণ করলে 105 হবে? 35 দিয়ে। তাহলে এটাকে টোটালে 35 দিয়ে গুণ করলে 35 = 35 দোকানে 70। তাহলে প্রথমটা হচ্ছে 35 = 70। তারপরে দেখো এই 5কে কত দিয়ে গুণ করলে 105 হবে? 5কে 21 দিয়ে গুণ করলে 105 হয়। 21 দিয়ে গুণ করলে এটা কত হবে তোমার হচ্ছে 21 দোকানে 42, 21 দোকানে 42 = 3 21 63। তারপরেরটাকে 7কে কত দিয়ে গুণ করলে 105 হবে? 15 দিয়ে। তাহলে 3 15 45, আর এটা হলো কত 4 15 60। তাহলে সবগুলো 105 হিসাবে চলে আসলো। এইবার দেখবো যে কোনটা কি অনুপাতে মিশিয়েছে। দেখো প্রথমটা 1, তারপরটা 2, তারপরে 3 অনুপাতে মেশানো হয়েছে। তাহলে প্রথমটাকে 1 দিয়ে গুণ করব, পরেরটাকে 2 দিয়ে গুণ করব, তারপরটাকে 3 দিয়ে গুণ করব। তাহলে এটাকে যদি আমরা গুণ করি 1 দিয়ে, যা আছে তাই হবে 35 = কত 70, এটাই হবে। এটাকে গুণ করতে হবে 2 দিয়ে, এই যে 2 আছে বলে, তো এটাকে 2 দিয়ে গুণ করলে কত হবে 41 দোকানে কত 82, 42 ডবল কত 84 = 63 ডবল কত 126। ব্যাস। আবার এটাকে দেখো 3 দিয়ে গুণ করতে হবে, এটাকে 3 45 কত 135, আর 3 60 180। তাহলে এদের হয়ে গেল। এইবার কি করব, সবগুলো প্রথমগুলো তো অবশ্যই কি ছিল, প্রথমগুলো ছিল হচ্ছে চিনি। তাহলে চিনি যোগ করব, আর বাকিগুলো নুনগুলো যোগ করব। ঠিক আছে। তাহলে দেখো 135 আর 135, এই 135 84 আর 35, এই তিনটে যোগ করব, চিনিটা টোটাল করব। তাহলে 135 আর 35 কত হচ্ছে 170। 170 আর 84, তাহলে কত হবে 154। তাহলে টোটাল এই তিনটে যোগ করলে হবে 154 = পরেরগুলো যোগ করলে কত হবে 180 আর 70, 250, 250 আর 126। তাহলে কত হবে 250 আর 100 মানে 350, 376, 376। ব্যাস। এবার কি করবো, এগুলোকে একটু কাটাকাটি করে নেব। তাহলে প্রথমে কাটাকাটি করি 2 দিয়ে, 7 দোকানে 14, 7 দোকানে 14 72, 77। আর এটাকে 2 দিয়ে কাটলে কত হবে 18 দোকানে 36, 8 দোকানে 16। ঠিক আছে, 2 দিয়ে কাটাকাটি করলাম। আচ্ছা, তারপরে দেখো কত হলো 7 দোকানে 14, 1 4, 7 দোকানে 14, এটাকে 36, 18 দোকানে 36, 1 6 16, 8 দোকানে 16। তারপরে এবার কি করব, আর কিছু কাটাকাটি করা যাচ্ছে না, তাই না? তাহলে 77 = 188, তাই তো? তাহলে কোন অপশনটা হবে দেখি একটু। 77 কেন, সরি, এটা হবে যোগ করা একটু ভুল হয়ে গেছে। আচ্ছা, যোগ করা ভুল হয়ে গেছে, 135 আর 70 84, আর এটা 254 হবে, এটা সরি একটু ভুল হয়ে গেছে। এটা হবে 254। 254কে যদি কাটি তাহলে এটা হবে কত 127, আর এটাকে 2 দিয়ে কাটলে এটা, তাহলে 127 = 188। যোগে ভুল হয়ে গেছিলো। ঠিক আছে, তাহলে 127 = 188, তার মানে কত অপশন ডি রাইট আনসার। ঠিক আছে। তারপর এটা দেখো। আচ্ছা, 39 নম্বর অঙ্কটা, 3টি সমান মাপের গ্লাস দুধ ও জলের অনুপাত যথাক্রমে 6:1, 5:2 আর কত 3:1 আছে। 3টি সমান মাপের গ্লাসের মাপগুলো দেওয়া আছে।
আর 3টি সমান বলছে 3টি গ্লাসের মিশ্রণ একটা বড় পাত্রে ঢালা হলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত হবে? সেম অঙ্ক। তাহলে প্রথমটা আছে কত 6:1, তারপরটা আছে কত 5:2, তারপরটা কত আছে 3:1 আছে। তাহলে এটা মানে যোগ করলে কত হয়? 6 একে 7 হয়, এটা যোগ করলে কত হয়? এটাও 7 হয়, এটা কত হয়? 4 হয়। তাহলে এদেরকে সমান করতে গেলে 7 7 4 মানে 4 7 28, 28 হয় লসাগু, তাই না? তাহলে এটাকে 7কে কত দিয়ে গুণ করলে 28 হবে? 4 দিয়ে। তাহলে এটাকে 4 দিয়ে গুণ করবো, 4 6 24 4 অক্ষে 4। আচ্ছা, এটাকে গুণ করব 4 দিয়ে, 4 5 20 4 2 8। আচ্ছা, ওইটাকে গুণ করবো কত? 7 দিয়ে, 3 7 21 7। এই হচ্ছে ব্যাপার। তাহলে 3টে গ্লাসগুলো সমান হয়ে গেল। এবার কি করবো? প্রথমগুলো যোগ করব, দ্বিতীয়গুলো যোগ করবো। তাহলে প্রথম 24 আর 20 44, 44 আর 21 54 64 65। তাহলে টোটাল 65 পরেরগুলো যোগ করলে 7 আর 8 15 আর 4 19। তাহলে 65 কত হচ্ছে? 19। 8 আর 7 15 আর 4 19। তাহলে নতুন পাত্রে ঢাললে তাদের অনুপাত হবে 65:19। অপশান বি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশান বি। আচ্ছা দেখো, তারপর এটা দেখো নাম্বার 40 বলছে একটা পাত্রে দুধ ও জলের অনুপাত 3:1। একটি পাত্রে দুধ ও জলের অনুপাত কত? 3:1 দিয়েছে। ওই পাত্র থেকে কত অংশ মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢালা হলে নতুন মিশ্রণে দুধ ও জলের পরিমাণ সমান সমান হবে, এটা চেয়েছে। আচ্ছা, তাহলে কি করতে হয় দেখো, এখানে প্রথম কথা হচ্ছে একটি পাত্রে দুধ ও জলের অনুপাত যদি 3:1 হয়, তাহলে দুধ হচ্ছে তোমার 3/4 অংশ। 3:1 কথা মানে কি? 4-এর মধ্যে 3 হচ্ছে দুধ, আর জল কতটা হচ্ছে? জল হচ্ছে 1/4 অংশ। ভালো করে বোঝো, টোটালে 3 আর 1 4, 4-এর মধ্যে 3 আছে দুধ আর 1 আছে জল। তাহলে 4 ভাগের 3 ভাগ দুধ আর 4 ভাগের 1 ভাগ কি আছে? জল আছে। আমি যদি মনে মনে ভাবি যে এখান থেকে এক্স পরিমাণ তুলে নিলাম, এখানে বলছে কত অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললে নতুন মিশ্রণে দুধ ও জলের পরিমাণ সমান হবে, এটা বলেছে। তাহলে আমরা কি করব, যে আমি ধরলাম যে এক্স পরিমাণ তুলে নিলাম। তাহলে এক্স পরিমাণ যতটা তুলে নিলাম, এক্স পরিমাণ যদি তুলে নিই, তার মধ্যে দুধ কতটা উঠে আসবে আর কতটা জল উঠে আসবে, এইটা কিন্তু আমাকে হিসাব করতে হবে। ঠিক আছে, তাহলে দুধ উঠে আসবে কত? 3x/4, এক্সকে গুণ করলে এটা আসবে। জল উঠে আসবে কত? x/4। ব্যাস, এবার সমীকরণটা আমরা কিভাবে সাজাবো? প্রথমে দুধ ছিল কত? দুধ ছিল 3/4, তার মধ্যে উঠিয়ে নিলাম কতটা? 3x/4। তাহলে 3x/4 চলে গেল। ঠিক আছে, তারপরে এবার জলের হিসাবটা করবো। এখানে সমান সমান দিলাম। জলটা কত? প্রথমে ছিল 1/4, 1/4 প্রথমে ছিল, উঠে আসলো কতটা? x/4। এবার সমপরিমাণ জল ঢেলে দিতে হবে, জলের মধ্যে জল ঢালতে হবে। তাহলে জলটা সমপরিমাণ মানে এক্স পরিমাণ, ওই যে এক্স পরিমাণ যেটা বলেছিলাম যে কত অংশ তুলে নিলাম, আমি ধরেছিলাম যে এক্স পরিমাণ তুলে নিলাম, তাই সেই এক্স পরিমাণ জলটা আবার জলের মধ্যে ঢেলে দিলাম। ঠিক আছে, তখন এদের অনুপাতটা সমান হবে। এবার ক্যালকুলেশন করলে দেখো 4 লসাগু 3 বিয়োগ 3x সমান সমান, এখানে 4 লসাগু 1 বিয়োগ x প্লাস 4x। ঠিক আছে, 4 4 কেটে দাও। তাহলে কি হবে? এদিকে 3x আছে আর এদিক থেকে আসছে তোমার হচ্ছে প্লাস 3x, তাহলে এদিকে আসলে -6x। তাহলে -6x সমান সমান 1 থেকে ওইদিকে 3 বিয়োগ মানে -2, মাইনাস মাইনাস কেটে দিলাম। তাহলে x সমান সমান হচ্ছে 2/6 কেটে কুটে 1/3। তাহলে 1/3 অংশ জল তুলে সমপরিমাণ জল ঢাললে, মানে মিশ্রণ তুলে সমপরিমাণ জল ঢাললে অনুপাতটা সেম হবে। তাহলে 1/3 হয়ে যাবে অঙ্কের রাইট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা তারপর এটা দেখো। আচ্ছা 41 দাগের অঙ্কটা দেখো কি বলছে। বলছে একটি পাত্রের মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত? 3:7। তাহলে দুধ কত আছে? দুধ জল সমান সমান আছে 3:7। তার মানে দুধের পরিমাণটা কত আছে? দুধের পরিমাণটা আমরা বলতে পারি 3/10, জলের পরিমাণটা কত? 7/10। ঠিক আছে, আচ্ছা আমি মনে মনে ভাবলাম যে এক্স পরিমাণ দুধ তুলে নেব, এক্স পরিমাণ মিশ্রণ তুলে নেব এবং এক্স পরিমাণ ঢেলে দেবো। তাহলে এক্স পরিমাণ যদি মিশ্রণ তুলে নিই, সেই এক্স পরিমাণে দুধ কতটা উঠে আসবে? 3x/10, আর জল উঠে আসবে 7x/10। এইটা দুধ আর জল এরকম হারে উঠে আসবে।
তাহলে শর্তটা কীভাবে সাজাবো এইভাবে যে 3/10 মাইনাস 3x/10, দেখো এটা ছিল, এটা উঠে আসলো, এটা থেকে এটা মাইনাস করলাম এবং সমপরিমাণ দুধ ঢালার কথা বলেছে, তাহলে এক্স পরিমাণ দুধের সঙ্গে অ্যাড করে দেবো, সমান জলটা দেখো প্রথমে ছিল 7/10 মাইনাস হলো কত 7x/10, তাহলে মাইনাস 7x/10। ব্যাস, এবার কি করব 10 লসাগু করব, তাহলে এখানে 3 মাইনাস 3x প্লাস 10x, এই পাশেও 10 মাইনাস এই লসাগু করো, তাহলে 7 মাইনাস 7x, তাহলে 10 10 কেটে দাও। এবার এক্সগুলোকে এক সাইড করো, এখানে পাচ্ছি 7খানা এক্স, 7টা 7 এসে 14 হচ্ছে, 14x সমান 7 থেকে 3 বাদ দিলে কত হবে 4, তাহলে x সমান কত হবে 4/14, 4/14কে কেটে কুটে আমরা পাবো কত 2/7 অংশ, তাহলে অ্যান্সার হবে 2/7, অপশান বি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশান বি রাইট অ্যান্সার। তারপর তো আজকে এই পর্যন্তই, তো আরেকটি ভিডিওর মাধ্যমে মিশ্রণের বাকি অঙ্কগুলো শেষ করে দেবো। তো যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও, আর যদি নতুন হয়ে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো ভালো থেকো, সুস্থ থেকো।